উনি কি ডেলিভারি করিয়েছিলেন? আমার মনে নেই, আমি তো অজ্ঞান ছিলাম, বুঝতে পারিনি। আমি আমার বাচ্চাটা জন্মের পরে শুধু বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি আর কিচ্ছু জানি না। আমাকে একবার ওই বাচ্চাটাকে আমার কোলেও দেয়নি ও প্রদীপ চ্যাটার্জি, আমাকে বাচ্চাটাকে ছুঁতেও দেয়নি একবারও। শান্ত পড়ি, এখন এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। এক বছরে আপনার সাথে যা যা ঘটেছে, মানে আপনার যতটা যা মনে আছে সেগুলো সবটা তো ভালো করে গুছিয়ে অফিসারকে বলতে হবে, নাহলে তো ওনারা তদন্ত করতে পারবেন না। পড়ি, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনি আমাদের যে ইনফরমেশন দিয়েছেন সেটাই আমাদের এই তদন্তে অনেকটা সুবিধা হবে। আর এই স্কেচ থেকে আমরা ইমিডিয়েটলি এই ডাক্তারকে খোঁজার চেষ্টা করছি। খুঁজতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, কারণ প্রেগন্যান্সি ট্রিটমেন্ট যখন করেছেন তখন উনি গাইনোকোলজিস্টই হবেন বলে মনে হয়। আর এই মহিলাকে পাওয়া গেলে বাচ্চার ব্যাপারে আমরা কোনো না কোনো খবর পাবো, আর ওই জায়গা সম্পর্কেও কোনো ইনফরমেশন আমরা পেয়ে যাব। আর সেই সব ভেরিফিকেশন করার জন্য আমাদের আপনাকে প্রয়োজন হবে না। তাই বাচ্চাটাকে খুঁজে বের করার জন্য আপনার সুস্থ থাকাটা খুব জরুরি। না না, ও ঠিক হয়ে যাবে, ও নিজেকে সামলে নেবে। ফরিং আমাদের ব্রেভ গার্ল, ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা অফিসার, পরিং তো বলছিলেন ওইখানে নেহাও যেত, তাহলে আপনারা নেহাকে কেন অ্যারেস্ট করছেন না? দেখুন, কোনো স্ট্রং অপরাধে প্রমাণ ছাড়া ওনাকে তো এইভাবে অ্যারেস্ট করা যাবে না। তাই আগে ডাক্তারকে খুঁজে বের করে জেরা করতে হবে। উনি কোনো স্বীকারোক্তি করলে ভালো, না হলে আমাদের অন্য স্টেপ নিতে হবে, আর ওই জায়গাটা আমাদের রেড করতে হবে। ঠিক আছে, আজকে আমি চলি। নমস্কার ম্যাডাম। কাঁদে না মা, কাঁদে না। তুমি কত সাহসী মেয়ে না, ছোট্টবেলা থেকে কত ঝড় ঝাপটা সামলে তুমি এসেছো। তোমার সন্তান জানবে যে তার মা লড়াকু মা, সাহসী মা। জানো তো মা, তোমার ছেলেটা আমার বাচ্চাটাকেও ছাড়লো না। কি ক্ষতি করেছিলাম আমি ব্যাংকবাবুর? ওর অন্যায়গুলো মেনে নিইনি বলে এইভাবে শোধ তুললো। কেন কাঁদছিস? কেন, কার কথা ভেবে চোখে জল ফেলছিস তুই? হ্যাঁ, সে কি মানুষ আছে? অমানুষ হয়ে গেছে, কুলাঙ্গার একটা। তুই বুঝতে পারছিস না তোর ওপরে প্রতিশোধ নিতে গিয়ে ও তো আমাকেও বারবার আঘাত করছে, আমার মাতৃত্বে আঘাত করছে, আমার নিজেকে ঘৃণা করছে রে। মা হিসেবে খুব ছোট মনে হচ্ছে। মা তুমি প্লিজ শান্ত হও, নালে তো ও আরো কান্নাকাটি করবে, ভেঙে পড়বে। তুমি এটা করো না প্লিজ। না পড়ি, দেখ, এই যে ও তো আমার গর্ভজাত সন্তান, সে তোর সন্তানকে মাতৃহারা করতে এরকম একটা নির্মম খেলা খেললো, আর সেটা দেখেও আমি এখনো বেঁচে আছি। থাকতে হবে ওই অমানুষটাকে খুঁজে বের করা পর্যন্ত আমাকে শক্ত থাকতে হবে, তোকেও শক্ত থাকতে হবে। সেটা তো নয়। বাচ্চাটা এরকম কান্নাকাটি করছে কেন গো? তুমি কি বাচ্চার মা? চুপ, চালাচ্ছিস কেন? চুপ চুপ। আরে এইটুকু বাচ্চাকে আমার বকাঝকা করছে কেন? মা হয়ে বাচ্চাকে খাওয়াতে পারছো না গানাটাকে? বাচ্চাটার শরীর খারাপ হয়নি তো? তাহলে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নাও। আর এদিকে ওদিকে তাকিয়ে দেখছো কি? ব্যাপারটা কি? হ্যাঁ, না না, ব্যাপার আবার তো এই রাস্তা বেরিয়েছে তাই গাড়ি ঘোড়ার আওয়াজে একটু কান্নাকাটি করছে।
আমরা এক্ষুনি নিয়ে চলে যাব। এ আমার ছেলে না। আমার ছেলে না, তবে কার ছেলে? আমার ভাইয়ের ছেলে। আমার ভাইয়ের বউ আমাকে দিয়ে গেল। ও একটু কাজে গেছে, তাই বাচ্চাটাকে আমাকে দিয়ে গেল। দেখো না, সেই থেকে এত কান্নাকাটি করছে, আমি থামাতেই পারছি না। ও এক্ষুনি চলে আসবে। তোমরা যাও তো বাবু, যাও, তোমরা চলে যাও। আজকালকার দিনে কে যে বাচ্চার বাবা আর কে যে বাচ্চার মা বোঝাই মুশকিল। আরে শুধু কি তাই, আজকাল বাচ্চা টাচ্চা চুরি হয়, তুমি বুঝবে কি করে কেসটা কি? এই তোর মা এসে গেছে। বলছিলাম না, এই ধর, ধর, এত কান্না করছে, আমি সামলাতেই পারছি না। বাচ্চাটা নিয়ে চলে যাও। এত কান্নাকাটি করছে যে সন্দেহ করছে। কোথায় রাখবো? বাড়িতে? হ্যাঁ, বাড়িতে তো রাখতে হবে। বাড়িতে তাহলে রাখবি কোথায়? শোন, দুদিন তোর বাড়িতে বাচ্চাটাকে যত্ন করে রাখ। আর পরশু রণবীর আসবে, এসে ও বাচ্চাটা নিয়ে যাবে। তোর বাড়ি এখানে কোথায়? সামনে আমার। তাহলে যা, নিয়ে যা বাচ্চাটাকে। যা, আর দাঁড়িয়ে থাকিস না, যা। আমায় বেরোতে হবে। কি বলছেন কি আপনি? এই অবস্থায় কোথায় যাবেন এখন? তুই কি বলছিস? যা ইচ্ছে বললেই হলো নাকি? আমার বাচ্চাটাকে আমাকে খুঁজতে যেতে হবে। আমায় এক্ষুনি বেরোতে হবে। হরিং, হরিং! হরিং, আমার কথাটা শুনে একটু ভরসা রাখ। পুলিশ তো খুঁজছে, তুই আবার কোথায় খুঁজতে যাবি বলতো? বড়দিদি, তুই বুঝতে পারছিস না, আমার কাছে এখন অত সময় নেই। ব্যাংকবাবু বলেছিল ওকে নাকি আশেপাশে কোথাও রাখবে, এমন কোথাও রাখবে যাতে ওকে আমি খুঁজে না পাই। বলা যায় না, হয়তো রাস্তার ধারেই কোথাও রেখেছে। ওখান থেকে ওকে যদি কেউ কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেয়। না না, আমার বাচ্চাটাকে আমি খুঁজে যেতে হবে। কি করছেন কি আপনি? এই শরীর নিয়ে কোথায় যাবি তুই? কোথায় খুঁজবি ওকে? এত অবুঝোস না পুরি। হ্যাঁ, মা তো ঠিকই বলছে, পুলিশ তো তদন্ত করছে, একটু ভরসা রাখ না। দেখো ফরিং, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আর একটু ধৈর্য ধরো বোন। তুই বুঝতে পারছিস না মেজ দিদি, আমাকে তোর আটকাস না, আমাকে যেতে হবে। আমি বলছি তো আমাকে যেতে শান্ত, হবে। হরিং, শান্ত হন আপনি, শান্ত হন। আচ্ছা ফরিং, শোনো, আগে ডাক্তারকে খুঁজে পাওয়া যাক। এইটুকুনি সময় দাও বোন, আর একটু ধৈর্য ধরো। হরিং, আপনি কোনোদিন কারোর কোনো ক্ষতি করেননি। ভগবান আপনার এত বড় ক্ষতি কোনোদিন হতে দেবেন না। হরিং, ভরসা রাখুন, ভরসা রাখুন। আমরা বাচ্চাটাকে ঠিক খুঁজে বের করব। ভরসা রাখুন আপনি। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তোকে বারবার একটা কথা বলছি যে আমার বাচ্চাটা কাছেই কোথাও আছে। আমার মন বলছে আমি না আমার বাচ্চাটাকে আমার কাছাকাছি কোথাও খুঁজে পাবো। অর্জুন, তুমি ওকে ঘরে নিয়ে যাও তো, ঘরে নিয়ে যাও। হরিং, আমার কথাটা শুনুন, দেখেন আমার দিকে। আমায় ভরসা করেন তো আপনি? আমায় বিশ্বাস করেন তো? প্লিজ আমার কথাটা শুনুন। আমরা যাব, নিশ্চয়ই যাব। আপনার সাথে আমি যাব। যখন যেখানে প্রয়োজন পড়বে আমি যাব আপনার সাথে। আমি নিয়ে যাব আপনাকে, কিন্তু আজকে নয় হরিং, প্লিজ। হরিং, অর্জুন, ওকে একটু একা থাকতে দাও। মনের ভেতরে যে ঝড়টা উঠেছে না, আমরা সবাই মিলেও তাকে শান্ত করতে পারবো না। একটু একা থাকুক। অর্জুন দা, একটা খুব ভালো খবর পেয়েছি। কি খবর? ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স কম্পিটিশন শুরু হচ্ছে। হরিংকেও আমরা এখন পেয়ে গেছি, এই সময় তো এটা ভালো খবরই। এটা তো খুবই ভালো খবর, কিন্তু সেই কিন্তুটাতে আমিও আটকে গেছি অর্জুন দা। কি মনে হয় তোমাদের, এখন কি হরিংকে এটা বলা ঠিক হবে? না, বাচ্চাটা না পাওয়া অব্দি ওকে স্টেবল করা খুবই চাপের। সাগর, তুই একটা কাজ কর, তুই এটা আমাকে আমার ফোনে পাঠিয়ে রাখ। আমি দেখছি ফড়িংকে, আমি বোঝাবো। এই সমস্ত কি আলোচনা করছিস সাগর তোরা? আর অর্জুন, কি তুমি ফড়িংয়ের এই শরীরের অবস্থা, মাথার এরকম অবস্থা, এর মধ্যে ও খেলবে? ফড়িং খেলবে? মেজমা, ফড়িং হয়তো খেলবে না, আমায় একটাবার চেষ্টা করতে দেবে গো। দেখো না, ফড়িংয়ের খেলা ফড়িংয়ের অস্তিত্বের সাথে জড়িয়ে।